তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা আরম্ভ করো, তোমরা এই নিয়ামতগুলো গণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সাধারণ মানুষকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এর বাইরেও আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ ঈমানের নিয়ামত এবং ঈমানের পরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আরেকবার সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের শান্তি ও মুক্তির জন্য তার পেয়ারা হাবিবের মাধ্যমে আমাদেরকে কোরআন শরীফ দান করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরই শান্তি ও মুক্তির জন্য, দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য কিছু বিধিবিধান আল্লাহ দিয়েছেন। এই বিধানগুলো যদি আমরা পালন করি, তাহলে এর মাধ্যমে আমাদের দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে। আর আমরা যদি এই বিধানগুলো ছেড়ে দেই, তাহলে আমাদের দুনিয়ায়ও অকল্যাণ হবে, এর পাশাপাশি আখিরাতের অকল্যাণ তো আছেই। মহান রব্বুল আলামিন সূরাতুন নূর এর 61 নম্বর 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরাতুন নূর এর 21 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিন বান্দারা, তোমরা শয়তানের অনুসারী হইও না। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের অনুসারী হয়, শয়তানের কথা অনুযায়ী চলে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে খারাপ এবং নির্লজ্জ কাজের আদেশ দেয়। শয়তান কিসের আদেশ দেয়? খারাপ এবং নির্লজ্জ কাজের আদেশ দেয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত না হইতো, দয়া না হইতো, তোমাদের কেউ কখনো পবিত্র হইতে পারত না, পাপ থেকে পবিত্রতা অর্জন করতে পারত না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে পাপ থেকে মুক্ত করে পবিত্র করে দেন। ওয়াল্লাহু সামিউন আলীম, এবং আল্লাহ তাআলা সব বিষয় শোনেন এবং সব বিষয় আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই, সব আল্লাহ তাআলার কাছে দিনের আলোর চেয়েও স্পষ্ট। সব আল্লাহ তাআলা মানুষের কৃতকর্ম সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কিছু বিধান দিয়েছেন। এই বিধানগুলো আমরা যদি মানতে পারি, তাহলে আমি যেমন দুনিয়ায় সম্মানিত হব, আমি যেমন দুনিয়ায় ইজ্জত পাব, ঠিক তেমনি ভাবে আমি আখিরাতেও সম্মান আর ইজ্জত পাব। আর আমরা যদি এই বিধানগুলো লঙ্ঘন করি, তাহলে এর মাধ্যমে দুনিয়ায়ও আমাদের বিইজ্জতি হবে, আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের সমাজ সব কিছু দিন দিন ধ্বংসের দিকে যাবে। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 5232 নম্বর হাদিস,
প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুলা আলান নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা পরনারীর কাছে যেও না। একজন আনসারী সাহাবী, মদিনার একজন সাহাবী, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাকালা রাজুলুম মিনাল আনসার। একজন আনসারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বামীর ভাই এবং ভাইয়ের মতো যারা আছে এদের সম্পর্কে আপনি কি বলেন? সাধারণত স্বামীর ভাই যারা থাকে এদেরকে মানুষ ছোট ভাই বড় ভাই মনে করে, খালাতো ভাই ফুফাতো ভাই, ভাইয়ের ছেলে প্রাপ্তবয়স্ক মনে করে এরা তো আমার কাছের আপন। আনসারী সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সম্পর্কে আপনি কি বলেন? ক্বালা আল হামু ওয়াল মাউত। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর ভাই এবং এদের মতো যারা আছে এরা হলো মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? মৃত্যুর কি অর্থ? বুখারী শরীফের পৃথিবীর মাঝে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা গ্রন্থ এর নাম হইল ফাতহুল বারী। এই ফাতহুল বারীর 9 নম্বর খণ্ড উনি এই হামুয়ের ব্যাখ্যা করছেন। হামু কি? হামুর একটা অর্থ হইল স্বামীর ভাই, আর একটা অর্থ হইল ভাইয়ের মতো যারা আছে, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি উনি ভাইয়ের ছেলের কথাও বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্বামীর ভাই এবং এর মতো যারা আছে এরা মৃত্যু সমতুল্য। এটার কি অর্থ? মৃত্যু সমতুল্য কেন? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই কিতাবের লেখক, উনি লিখছেন হামু সে মৃত্যু সমতুল্য হওয়ার একটা কারণ এটা হতে পারে, قد تؤدي إلى هلاك الدين إن وقعت المعصية। 1 নম্বর, যদি স্ত্রী ভাই স্বামীর ভাইদের সাথে এবং ভাইয়ের মতো যারা আছে এদের সাথে মেলাঝেলা করে, এদের সাথে মিলঝুল রাখে এবং যদি কখনো কোনো পাপ হয়ে যায়, কোনো অশ্লীল কোনো কাজে তারা জড়িয়ে পড়ে, তাহলে এর মাধ্যমে তাদের দিন ধ্বংস হয়ে যাবে। মৃত্যু মানে ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। তো এই দেবর যারা আছে এবং এদের মতো যারা আছে এদের সাথে মেলামেশার কারণে যদি পাপাচারে লিপ্ত হয়ে যায় তাহলে দ্বীন ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, স্বামীর ভাই এবং এর মতো যারা আছে এরা মৃত্যু সমতুল্য। আর কি অর্থ হতে পারে? উনি আরো বলেন, যদি কোনো পাপাচারে জড়িয়ে পড়ে আর যদি এটা স্বামী জানতে পারে, হতে পারে এর মাধ্যমে তাদের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে। বিবাহ বন্ধন ছিন্ন হইল অর্থাৎ তাদের বৈবাহিক জীবনটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। 3 নম্বর অর্থ হইল, আরবের মধ্যে কোনো ক্ষতিকারক জিনিস বোঝানোর জন্য আরবের মানুষ তারা মৌত শব্দ ব্যবহার করে। যেমন তারা বলে আল আসাদ আল মৌত। বাঘ দেখলে, সিংহ দেখলে, কোনো ক্ষতির জিনিস তারা দেখলে তারা বলে মৃত্যু, অর্থাৎ এটা বড় ক্ষতির জিনিস, ভয়ানক জিনিস।
এই দিকে লক্ষ্য করে এর অর্থ হয় স্বামীর ভাই এবং এর মতো যারা আছে এদের সাথে স্ত্রীর দেখা সাক্ষাৎ কথাবার্তা বেপর্দা এটা অনেক বড় ক্ষতির কারণ। এই যুগের মাঝে আমার ঘটনা উল্লেখ করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। বর্তমান যুগে আপনারা জানেন স্বামীর ভাইয়ের কারণে বহু, আপনাদেরও জানা মতে বহু সংসার শেষ হয়ে গেছে। কি বলেন? এরকম হয়েছে না হয় নাই? বড় ভাইয়ের চোখের সামনে ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে বিবাহ করে নিয়ে গেছে, সন্তান শুদ্ধা, বড় ভাই বোকার মতো তাকায় রয়েছে। এখন এই নিজের চোখের সামনে পাশের ঘরেই ছোট ভাইয়ের সাথে সে সংসার করে যাচ্ছে। এর উদাহরণের কোনো শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাবধান করে দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা উদাসীন। আমরা বলি ফ্রি মাইন্ড, আমরা ভাইয়ের মতো বোনের মতো মনে করি। কিন্তু যেখানে আল্লাহ রসুল আল্লাহ তাআলা তাকে আপন ভাইয়ের মর্যাদা দেয়নি, আপন বোনের মর্যাদা দেয়নি, আপনি মুখে বললেই তো আর হবে না। বর্তমান পৃথিবীর অবস্থা তো এত খারাপ, মানুষ পাপাচারে নিজের কন্যার সাথেও লিপ্ত হয়ে যায়। নিজের কন্যা, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, পৃথিবী তো এত খারাপের দিকে চলে গেছে। সেখানে ভাবি তো অনেক দূরের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আমরা যারা স্বামী আছি আমরা এই বিষয়ে সোচ্চার হব, তাদেরকে বুঝাইয়া বলবো তোমার জন্য এটা গুনাহের কাজ। শ্বশুর যারা আছেন তারা সন্তানদেরকে বলবেন যে তুমি তোমার ভাবির সাথে দেখা সাক্ষাৎ করবা না, এর দ্বারা তোমার কবিরা গুনাহ হবে, সংসার ধ্বংস হয়ে যাবে। আপনি যখন ধ্বংস হবে তখন আর কিছুই করতে পারবেন না, সমাজে আপনার মুখে চুনকালি লাগবে, আপনি বিইজ্জতি হবেন, পরিবার ধ্বংস হয়ে যাবে। হাজারো বাংলাদেশের পরিবার এই অপরাধের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। নবীজির এই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।